ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার দিকে নজর রাখছেন সহকর্মী সাব্বির আহমেদ। যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, প্রচারণা কর্মসূচি কেমন দেখছেন, কি বলছেন প্রার্থীরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। আপনি জানেন যে ইতিমধ্যে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বিভিন্ন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং গিয়ে তাদের যে প্রতিশ্রুতি, তারা কি করতে চান শিক্ষার্থীদের জন্য, সেই বিষয়গুলো তুলে ধরছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাকসুর একজন ক্যান্ডিডেট, যিনি এজিএস প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। তাকে একটু পরিচয় করে দিতে চাই। তিনি আশিকুর রহমান জিন, যিনি ছাত্র আন্দোলন চলাকালীন সময় সর্বপ্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করে তারপর শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে জুলাই অভ্যুত্থান হয়েছে বা যেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন। আমরা জিম এই মুহূর্তে এজিএস প্রার্থী, তিনি আইনের একজন শিক্ষার্থী। আমরা তার কাছে একটু জানতে চাই যে আপনার আসলে প্রতিশ্রুতি কি শিক্ষার্থীদের প্রতি এবং কি করতে চান আসলে। ধন্যবাদ আপনাকে। দেখেন, জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা আসলে যেটা প্রত্যাশা করেছিলাম যে সর্বপ্রথম ক্যাম্পাসে যাতে ডাকসুটা দেওয়া হয়, কারণ ডাকসু এমন একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছি তারা একটা নির্বাচিত একটা বডি পাই এবং সেই বডি জবাবদিহিতা করতে পারে প্রশাসনকে, শিক্ষার্থীদের হয়ে জবাবদিহিতা করতে পারে প্রশাসনকে। এবং সেই সাথে আমরা দেখতে পাই যে প্রশাসনের যে গাফিলতিগুলো আছে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করে। এবং আমি যদি আমার ইশতেহারের কথা বলি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা খেয়াল করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যেটা অধ্যাদেশের মাধ্যমে চলে 1973 সালে যে অধ্যাদেশ, তো আমার কাছে মনে হয়েছে এই অধ্যাদেশে বেশ কিছু সমস্যা আছে। এই অধ্যাদেশের মাধ্যমে যে আমাদের ডাকসুর মাধ্যমে যে সিনেটের যে প্রতিনিধি পাঠানো হয় সেই ব্যবস্থাটা আছে এখানে। তো আমার কাছে মনে হয় আমাদের তো ডাকসু নিয়মিত হয় না, তো সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিনিধি কীভাবে সিনেটে পাঠাবো, এবং এই অধ্যাদেশে আরও কিছু সমস্যা আছে। তো আমার কাছে প্রথম যেটা দাবি, আমি যেই বিষয়টাকে নিয়ে কাজ করতে চাই, প্রথম এই 73 সালে যে অধ্যাদেশ আছে সেটাকে পুনরায় লিখন করবো এবং